বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। শুক্রবার সকালে প্রবল বর্ষণে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে বেশ কয়েকটি গাড়ির ওপর পড়ায় কমপক্ষে 6 জন আহত হয়েছে বলে খবর। মৃত্যু হয়েছে একজনের। শুক্রবার সকাল 5:30 নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার পরেই দিল্লির দমকল বিভাগকে খবর দেওয়া হয়। শুরু হয় উদ্ধার কাজ। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। অসমাপ্ত থাকা সত্ত্বেও শুধুমাত্র নির্বাচনী প্রচার করার জন্য মোদিজি তড়িঘড়ি উদ্বোধন করেছিলেন এই টার্মিনাল, তার ফলে ভেঙে পড়েছে এটি। আরও লেখা হয়, মোদিজির গ্যারান্টি একেই বলে, তার মিথ্যাচার তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। এদিকে প্রাগ বর্ষার জলে ভাসল দিল্লি এবং এনসিআর। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকালেও ভারী বৃষ্টি হচ্ছে রাজধানীতে। মৌসুম ভবন সূত্রে খবর, রাত 2:30 থেকে ভোর 5:30 পর্যন্ত এই 3 ঘন্টায় দিল্লিতে বৃষ্টি হয়েছে 150 মিলিমিটার। কয়েক ঘন্টার এই বৃষ্টিতে রাজধানীর বহু এলাকা প্লাবিত হয়েছে। নিচু এলাকাগুলিতে বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। যান চলাচলের অবস্থাও তথৈবচ। রাস্তায় রাস্তায় বিপুল যানজট। ভারী বৃষ্টির জেরে প্রভাব পড়েছে বিমান চলাচলেও। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছে। বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে। এদিকে নয়াদিল্লির বিনোদনগরে জমা জলের নৌকা চালিয়ে অভিনব প্রতিবাদ করলেন বিজেপির কাউন্সিলর। দুদিন আগেও প্রবল গরমে এবং তীব্র জল সংকটে চাতকের মতন বৃষ্টির দিকে চেয়েছিল দিল্লি। এখন আবার সেই বৃষ্টির অভিঘাতেই বিপর্যস্ত রাজধানী। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।